একদা সুলাইমান আলাহিসাল্লাম তার রাজদরবারে মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন। পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন, আর ছিল তার মন্ত্রী পরিষদ। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান, পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী, জ্ঞানীগুণী মানুষ তারা সকলেই তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না। আপনার জন্য কেমন পাত্রী দেখবো, যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করবো তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হবে পর্দাশীল এবং দিনদার। দ্বিতীয়ত, মেয়েটি হবে আমানতদার। তৃতীয়টি, মেয়েটি ভালো বংশের হতে হবে এবং চতুর্থ হলো মেয়েটি সুন্দরী হতে হবে। অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাইহিসসালামের রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে সেই কথা ঘোষণা করতে লাগলো, সুলাইমান বাচ্চা বিবাহ করতে চায় এবং এই 4টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে। পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখলো সুলাইমান বাদশার সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়লো। হঠাৎ করে সুলাইমান বাদশা সৈন্যরা এভাবে আসছে কেন? তখন একজন লোক বলল, সুলাইমান বাদশা বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি পর্দাশীল এবং দিনদার হতে হবে, মেয়েটি আমানতদার হতে হবে, মেয়েটি ভালো বংশের হতে হবে, মেয়েটি সুন্দরী হতে হবে। এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছুদূর গিয়ে দিলে মনে মনে দোয়া করলো, বললেন, হে আল্লাহ, আমি বাড়ি আমার একটা মেয়ে রয়েছে, সে বিবাহের উপযুক্ত। মেয়েটি আমানতদার, দিনদার, সুন্দরী, জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখতেও দূরের কথা, তার ছায়া পুরুষ দেখেনি, সারাদিন রোজা রাখে, রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েকে সুলাইমান বাদশাহের বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশাহের শ্বশুর এবং সুলাইমান বাদশা হতো আমার জামাই। কাল কিয়ামতের দিনে সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রহমান রহিম, এই দোয়া তুমি কবুল করে নিও। এই দোয়াটা গিয়ে তার স্ত্রীকে ডেকে বললো, স্ত্রী, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বললো, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর আপনার চোখে এমন জল কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বললো, আমাদের দেশের বাচ্চা রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চায়। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলছে তার মধ্যে আমার মেয়ের 3টি গুণ আছে। মেয়েটি হতে হবে পর্দাশীল, দিনদার, মেয়েটি হতে হবে আমানতদার, মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে। আমাদের মেয়েটি যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বললো, আপনি এসব কি বলতেছেন? এমন কথা আর বলবেন না। আমরা হলাম জেলের বংশ, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলা খাবার নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম হলেন বাদশা, সুলাইমান বাদশার রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নাই, তিনি অনেক ধনী, আমরা হলাম গরিব মানুষ। এটা কিভাবে সম্ভব? এমন কথা আর বলবেন না। সুলাইমান বাদশা সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে, আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো। এবার জেলে মনের ব্যথা মনে নিয়েই মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বাইর হয়ে বলল, আব্বাজান কোথায় যাচ্ছে? কোনোদিন তো এমন করে চলে যান না। এই প্রশ্নের উত্তরে দিল না। কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসছে তখন মা বলে, শুনেছি সুলাইমান বাদশা বিবাহ করবে, সে যে মেয়েকে বিবাহ করবে তার 4টি গুণ থাকতে হবে, আর সবগুলো গুণ তোমার মধ্যে আছে, শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আম্মাজান, আমার যদি চরিত্র বা না আমানতদার, দিনদার ও আল্লাহওয়ালা সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। অতঃপর মা তাকে চর মারলে এবং বললো, খবরদার, এমন কথা মুখেও বলবি না। বাদশা সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না। এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাচ্চা আর আমরা হলাম জেলের মেয়ে। জেলের মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসিয়ে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়ামান, যে সুলাইমানকে তুমি বাচ্চা বানিয়েছো সে আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছো। যে সুলাইমান বাচ্চাকে তুমি ধনী বানিয়েছো সেই তুমি আমাকে গরিব বানিয়েছো। আল্লাহ, তুমি সবই পারো। হে আল্লাহ, সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসেবে আমাকে কবুল করে নিও। ওগো আল্লাহ, সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না। ওগো আল্লাহ, আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি, তোমার কাছেই চেয়েছি। সুলাইমান বাচ্চার সাথে আমার বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাবো।
আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না। আল্লাহ দোয়া করার পর আল্লাহর কাছে দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিস সালামের হাতে মুজেজার আংটি পাওয়া যাবে। কেননা এই মুজেজা আংটির কারণে সর্বগ মানুষ, জিন, পশু পাখি এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকতো। তাই এই মেজেজা আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। শয়তান জিন চাই সুলাইমান আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে। অতঃপর ৩-৪ মাস পর আবারও সুলাইমান আলাইহিস সালাম একটি জরুরি মিটিং আয়োজন করলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে এমন হতাশজনক দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য যোগ্য পাত্রীকে খুঁজে পেয়েছেন? তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি এমন পত্র? পত্রটি পেশ করুন। তখন মন্ত্রী পরিষদের মাধ্যমে আরেকজন বলল, হুজুর, গ্রামে একজন জেলে থাকে, তার একটি মেয়ে আছে, সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে। আর সে সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদের অপরদিকে থাকা আরেকজন বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়, তার সাহস তো কম নয়, জেলের মেয়ে হয়ে সুলাইমান বাচ্চাকে বিবাহ করতে চায়। তখন সুলাইমান আলাইহিস সালাম কিছু না ভেবে পত্রটি ছিঁড়ে ফেললো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ধন সম্পদের কারণে অহংকারে করছে, কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেললো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান আলাইহিস সালামের উপর পরীক্ষা শুরু করা হবে। একদিন জেলের মেয়ে পত্র ছিঁড়ে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত সৌভাগ্যত হলেন। দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি মহান, তুমি সবই পার। আমি জেলের মেয়ে, একজন গরিব সুলাইমান বাদশা আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। ওগো আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই প্রার্থনা করি। হ্যাঁ আল্লাহ, আমাকে ধনী বানিয়ে হয় সুলাইমানের বাচ্চার সাথে বিবাহের আবদ্ধ করে দাও, আর নয়তো সুলাইমান বাচ্চাকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ করে দাও। একদিন সুলাইমান আলাইহিস সালাম ও তার মন্ত্রী পরিষদ রাজদরবারে বসেছিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম তার হাতের মেজেদার আংটিটি খুলে রেখে দেহরক্ষীকে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকেও তাকাবে না। এই কথা বলার পর সুলাইমান আলাইহিস সালাম বাথরুমের দিকে গেল। অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটিটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। চারদিকে শোনা যাচ্ছে আমার মধ্যে একজন ছদ্মবেশে নগর সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে। সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজসিংহাসনকে বসবে, তোমরা তাকে যেখানে দেখবে শাস্তি দিবে। অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইহিস সালাম তখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটি চাইলো, তখন দেহরক্ষী বলল, কিসের আংটি, কার আংটি, আর তুমি বা কে? তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? আমি তোমাদের সুলাইমান বাচ্চা। তখন দেহরক্ষীটি বলল, বুঝতে পেরেছি, আপনি তাহলে সেই ছদ্মবেশে আমাদের সুলাইমান বাচ্চা হতে চাচ্ছ? তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, কে ছদ্মবেশে সুলাইমান বাচ্চা হতে চাচ্ছে? দেহরক্ষীটি বলল, তুমি সামনে গিয়ে দেখো, রাজ দরবারের ভিতরে গেলেই দেখতে পাবে। তখন সুলাইমান আলাইহিস সালাম যখন রাজ দরবারের ভিতরে যাচ্ছে, ঠিক তখন দেখেন শয়তান জিন্নে এটা বুঝতে পেরে রাজদরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল, তোমরা শোনো, আমি শুনেছি আমাদের দেশের ছদ্মবেশে একজন সুলাইমান বাচ্চা সেজে সিংহাসনে বসতে চাইছে, তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দিবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এ বক্তব্য শেষ হতে না হতে আসল সুলাইমান আলাইহিস সালাম যেমন এই রাজদরবারের ভিতর ঢুকলো, তখন এই রাজদরবারের সমস্ত কর্মচারীরা তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো। আসলেই তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন, আর ইনি ছিল আসল সুলাইমান আলাইহিস সালাম। এজন্যই তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না। অতঃপর সন্ধ্যা প্রায় কাছাকাছি একটি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখলো কি যেন নদীর কিনারায় পড়ে আছে। এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখলো একটা সুন্দর চেহারা মানুষ, যেন তার ললাট থেকে নূরের জ্যোতি বের হয়ে আসছে, তাকে এত পরিমাণ মেরেছে যা সারা শরীর থেকে রক্ত বার হচ্ছে। এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ফিরে এলো। এবার জেলে বলল, বাবা তুমি কে? তোমার তো আমি চিনলাম না, তোমার বাড়ি কোথায়? কে তোমার এবং বাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে? তখন সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবলো,
এখন যদি আমি বলি আমি সুলাইমান বাচ্চা, তাহলে হয়তো বিশ্বাস করবে না। তিনি হয়তো বলবেন সুলাইমান বাচ্চা তো রাজদরবারে বসে আছে, আমাকে মিথ্যাবাদী মনে করবে। তাই তিনি আর কিছুই বললেন না, শুধু বললেন আমার মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, আমি কিছু বলতে পারছি না। এবার জেলে সুলাইমান বাচ্চাকে তার বাড়িতে দিয়ে গেল। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিস সালাম একটু সুস্থ হলো। এদিকে জেলে ভাবলো যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারীর প্রয়োজন, তাই সে সুলাইমান বাচ্চার কাছে এসে বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? সুলাইমান বাদশাহ কিছু বলল না, তিনি কোথায় যাবেন তার বুঝতে পারছেন না। তাই সুলাইমান বাদশাহ চুপচাপ রইল। তখন জেলে আবারও বলল, বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে, আমার একজন কর্মচারী প্রয়োজন। বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাছ ধরার কাজে সাহায্য করতে পারো, আমি তোমার বেতন দিয়ে দিব, প্রতি মাসে 200 দিরহাম পাবে। এই বলে জেলে চলে গেল। এবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, আমি জানি না কি পাপ করেছিলাম বাচ্চার, এখন আমি কি অবস্থা আছি, আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতে ক্ষমা করে দিও, কাল কিয়ামতের দিন আমাকে পাপী বানিও না। কিছুক্ষণ পরে সুলাইমানের বাচ্চা জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল। যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলে তাদেরকে বললো, ভাই আপনারা এই এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? তখন তারা বললো, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেশি, চারদিকে শুধু অরাজকতা, হিংসা, ঘৃণা ছড়াছড়ি, দেশের বাচ্চা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে সুলাইমান বাচ্চাটা খুবই ভদ্র এবং খুব ভালো মানুষ, হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে? তবুও সুলাইমান বাচ্চা চুপচাপ রাজদরবারে বসে আছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে। এটা শুনে সুলাইমান বাচ্চা কিছু বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হয়েছে। তিনি সব ভুলে গিয়েছিল। সেখানে যে সিংহাসনে বসে আছে, সে দেখতে পাচ্ছে সে আসলে একজন শয়তান জিন, কিন্তু তার হাতের মেজেজা সে আংটিটি তার কাছে নেই, তাই কিছুই করতে পারছে না। আবার এটাও বলতে পারছে না যে আমি সুলাইমান বাদশা, তাহলে কেউ বিশ্বাস করবে না। এই কথা শোনার পর তারা আবারও নদীতে মাছ ধরতে চলে গেল। জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখলো ওই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে। জেলে মনে মনে বলল, হে আল্লাহ, যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে। আমি জানি না কে এই যুবক, তবুও তার ওসিলায় তুমি আমার রহমত দান করেছো, সমস্ত প্রশংসা তোমারই। মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান বাদশা আবার বাড়িতে ফিরে এলেন। সেদিন রাত্রে জেলের মেয়েটি নামাজ পড়ে আবারও কান্নাভরা কণ্ঠে নিয়ে অস্ত্র ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ওগো আল্লাহ, তুমি কি বিশ্বাস জগতের প্রতিপালক, তুমি সবই জানো। আমার এই নারী জীবন আমি কখনো কোনো দেখিনি, কেউ আমাকে দেখেনি, আমি শুধুমাত্র সুলাইমান বাচ্চাকে ভালোবেসে ফেলেছি। তাই সুলাইমান বাচ্চাকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না। সুলাইমান বাচ্চাকে স্বামী হিসাবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিন সুলাইমান পয়গম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো। ওগো আল্লাহ, আমার এই দোয়া তুমি কবুল করে নিও। পরের দিন জেলেও সুলাইমান আলাইহিস সালাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল। যখন তার নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলো। তারা তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এটা একটি ভালো জিন। সুলাইমান বাচ্চাকে দেখে জিন হঠাৎ থেমে গেল। অতঃপর জিনটি বলল, কি ব্যাপার সুলাইমান বাচ্চা এখানে কেন? তিনি তো রাজদরবারে থাকার কথা, তাহলে ওখানে কে বসে আছে? এটা ভেবে সেই জিনটি সুলাইমান বাচ্চাকে কিছু না বলে রাজদরবারে গিয়ে দেখলো আসলে ব্যাপারটা কি। ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না। রাজদরবারের সিংহাসনে বসে আছে শয়তান জিন, সুলাইমান বাচ্চার রূপ ধারণ করে। সুলাইমান বাচ্চাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। দেখলো তার হাতের মেজের আংটিটি সেই জিন পরে আছে, সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে। অতঃপর ভালো জিন শয়তান জিনকে তারা করলো। এদিকে জেলে ও সুলাইমান বাচ্চা যখন মাল ধরে নদীর কিনারায় এসে থামলো, ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল। আর তখন এই খারাপ জিনের হাতে থাকা সেই মেজেদার আংটিটি নদীর মধ্যে পড়ে গেল। এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সরবরাহ করেছিল, কিন্তু হঠাৎ করে আংটিটি তার সামনে আসা সে আংটিটি সে বপন করে নাই। অতঃপর জেলে ও সুলাইমান বাচ্চা মাছ ধরে বিক্রি করে বাড়ি ফিরে এলো। অতঃপর পরের দিন সকালবেলা সারাদিকে খবর হয়ে গেল যে দেশের বাচ্চা সুলাইমান পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় যেন চলে গিয়েছেন। এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাইহিস সালামের প্রায় 1 বছর হয়ে গেল। তারা ছুটি নেওয়ার দিন আজকে তিনি চলে যাবেন। জেলেও তার স্ত্রীকে দেখে বলল, আচ্ছা আমাদের বাড়ির 1 বছর এই যুবকটি আছে, সেটি তোমার কেমন লাগে? তার স্ত্রী বলল, ভালো, তার মতো ভদ্র ইমানদার রূপবান যুবক জীবনে দেখিনি। তখন জেলে বলল, এই যুবক যেদিন থেকে আমার বাড়িতে এসেছে
সেদিন থেকে আমাদের বাড়ি আল্লাহর রহমতে ভরে গিয়েছে, আমাদের অভাব দূর হয়ে গিয়েছে, আমরা উন্নতি করতে পেরেছি। এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। আমাদের একটা সুন্দরী পদ্মাশীল ইমানদার ও আমানতদার মেয়ে রয়েছে, তার বিবাহের বয়স হয়েছে। আচ্ছা, এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেয় তাহলে কেমন হবে? তখন তার স্ত্রী বলল, ভালোই হতো, কিন্তু এই যুবক কি রাজি হবে? অতঃপর জেলে সুলেমান আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, আচ্ছা বাবা, আমি তোমার কিছু কথা বলবো, তুমি কি শুনতে রাজি আছো? তখন সুলেমান আলাইহিসসালাম বলল, কি এমন কথা বলুন। জেলে বলল, আচ্ছা বলুন তো, আমাদের বাড়িতে কতজন আছে? সুলেমান আলাইহিসসালাম বলল, 3 জন, আপনি, আপনার স্ত্রী এবং আমি। জেলে বলল, না, আমার মোট 4 জন আছে। তবে কি কখনো এটা জানো? সুলেমান আলাইহিসসালাম বলল, কি বলছেন? আমি তো জানি 3 জন, কিন্তু আরেকজন কে? জেলে বলল, আমার একটি মেয়ে রয়েছে, তুমি কি কখনো তাকে দেখছো? সুলাইমান আলাইহিসসালাম বলল, না, আমি তো তাকে দেখা তো দূরের কথা, তার ছায়াও পর্যন্ত কখনো দেখিনি। অতঃপর জেলে বলল, বাবা, আমার একটি মেয়ে খুবই পদ্মাশীল, ইমানদার ও আমানতদার, জীবনে কখনো কোনো পুরুষ দেখেনি, তাকে কেউ দেখেনি, সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। বাবা, তুমি কি রাজি আছো? সুলাইমান আলাইহিসসালাম মনে মনে বলল, ও আল্লাহ, আমাকে কেমন পরীক্ষায় ফেললে? আমি ছিলাম বাচ্চা, আর এখন আমার কেমন অবস্থা, জানি না আমি কি অপরাধ করেছি। আল্লাহ গো, আমাকে ক্ষমা করে দাও, আপনি আমার উত্তম অভিভাবক। কখন তখন ভাবলো, দেশের যা অবস্থা তাতে আমার কিছুই করার নেই, বিয়ে তো একটা করা লাগবে। যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পদ্মাশীল, ইমানদার, আমানতদার, তাহলে বিয়ে করা যেতে পারে। তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেল। অতঃপর জেলে বিবাহর জামা কাপড় কেনার জন্য 100 দিরহাম দিয়ে বলল, বাবা যাও, বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো। বাজার থেকে জামা কাপড় কেনার পর সেই দিনে তাদের বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহের পর সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে দুজনে তখন জামাই ষষ্ঠীর পরের দিন একই সাথে আবার নদীর পথে মাছ ধরতে গেল। অতঃপর নদীর মধ্যে যে মাছটি সুলাইমান আলাইহিসসালামের মেজদার আংটি খেয়ে ফেলার কারণে সমুদ্রে সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গিয়েছে। সে যেদিকে যায় সবাই সেদিকেই চলে। এই বড় মাছ বুঝতেই পারছে না আসলে কোন কারণে তার পিছনে সবাই দৌড়াচ্ছে। সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে যখন মাছ ধরার জন্য ফেলল, তারা তখন ওই আংটি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রে প্রচুর মাছ জালে উঠলো। এটা দেখে জেলে মনে মনে বলল, হে আল্লাহ, এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে, আর আজকে আমার জামাই হওয়ার কারণে আরো রহমত দান করেছে। জানি না এই যুবককে, আমার জীবনে এত মাছ কখনো ধরতে পারিনি। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই। জেলে তখন সমস্ত মাছগুলো বিক্রি করে দিল। শুধুমাত্র যে মাছটি আংটি খেয়ে ফেলেছে ওই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে এলো। কিন্তু কেউ জানে না আসলে ওই মাছের পেটে সুলাইমান আলাইহিসসালামের মেজেদার আংটি রয়েছে। বাড়ি এসে জেলে তার মেয়েকে ডেকে বলল, মা, এই মাছটি ভালো করে রান্না করো। যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছে, তাই তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে। এই বলে বাবা সেখান থেকে চলে গেল। অতঃপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গিয়ে দেখলো মাছের পেটের ভিতরে একটি আংটি রয়েছে। আংটিটি সম্পূর্ণ অন্যরকম, এর দেখাচ্ছে যা সাধারণ কোনো আংটি নয়। এটা দেখে জেলের মেয়ে ভাবলো, আমি গরিব জেলের মেয়ে, আজকে আমাদের বিবাহের প্রথম দিন, স্বামীকে উপহার দেবার মতো আমার কাছে কোনো কিছুই নেই। যেহেতু এই আংটিটি পেয়েছি তাই স্বামীকে দিব বলে আংটিটি নিজের কাছে রেখে দিল। এদিকে সে ভালো জিন সুলাইমান আলাইহিসসালামকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে সে বুঝতে পেরেছে ওই আংটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত মেজেজা হারিয়ে ফেলেছে এবং সবই কিছু ভুলে গেছে। এদিকে দেশের সমস্ত জনগণ, রাজকর্মচারীরা সব এই খবর জেনে গেছে যে আসলে এতদিন চেয়ারে যে বাচ্চা সে যে রাজ দরবারে বসেছিল সে কি শয়তান জিন ছিল। তারপর সুলাইমান আলাইহিসসালামকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল, আজ থেকে আমরা দুজন স্বামী স্ত্রী, আমরা কখনো কাউকে দেখিনি এবং চিনিও না। আল্লাহ তাআলার রহমতে আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি প্রশ্নের উত্তর দিবে? তখন জেলের মেয়ে বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য, অবশ্যই আপনার সব প্রশ্নের উত্তর দিব। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আচ্ছা বলো তো, তুমি কি কখনো কারোর সাথে প্রেম করেছো? সে বলল, না, আমি কখনো কারোর সাথে প্রেম করিনি, তবে আমার একটা পুরাতন স্মৃতি আছে যেটা বলে আমি আর দুঃখে পেতে চাই না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন স্মৃতি, আমার সাথে বলো।
আমি শুনতে চাই। তখন সে বলল, না, সে স্মৃতি মনে করে আমি আর দুঃখী হতে চাই না। আমার বাবা আপনার সাথে আমার বিবাহ দিয়েছে, তাই আপনি আমার স্বামী। তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, তুমি সেই স্মৃতির কথা বললো, আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দিব, আমানতের খেয়ানত করব না। তখন জেলের মেয়ে বলল, তাহলে শোনো, আজ থেকে বহু দিন আগের কথা, আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম, তাকে কখনো দেখিনি। সারাদিন রোজা রাখি আর রাতের বেলা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, তাকে যেন আমি আমার স্বামী হিসেবে পাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমাকে বিবাহ দাও, আর নয়তো তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে সে যুবক? তখন সে বলল, তার ধন সম্পদের কোনো অভাব নাই, রাজপ্রাসাদের কোনো অভাব নাই, তার সম্পত্তি আমি তাকে ভালোবাসিনি। তিনি যে 4টি শর্তগুলো দিয়েছিলেন তার মধ্যে 3টি আমার ছিল, কিন্তু শুধুমাত্র জেলের মেয়ে হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে আমার পত্রটি ছিঁড়ে ফেলেছিল। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবকটি কে? সে বলল, তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশা দাউদ পুত্র সুলাইমান আলাইহিস সালাম। তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না। আজ থেকে আপনিই হলেন আমার সুলাইমান। এ কথা বলে সে মেজেদের আংটিটি সুলাইমান আলাইহিস সালামের হাতে পরিয়ে দিল। অতঃপর সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের আংটি হাতে পড়া মাত্রই তার সমস্ত মেজেজা ফিরে পেল। সাথে সাথেই তিনি সমস্ত ঘটনাগুলো চোখের সামনে মনে পড়তে লাগলো। তিনি বুঝতে পেরেছিলেন বহুদিন আগে একটি জেলের মেয়ে তার কাছে বিবাহের জন্য পত্র লিখেছিল। আসলে এই সে মেয়ে, ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে পত্রটি ছেড়ে ফেলেছিলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরেছে। এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাইহিস সালাম নত হয়ে পরে সেজদা করে আল্লাহর কাছে দোয়া করে বলল, ওগো আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, তুমি মহান, তুমি সবই পারো। তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছো, আমাকে বাচ্চা থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসেবে কবুল করে নিয়েছো। ওগো আল্লাহ, আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে। আল্লাহ গো, আমি আর কত ভুল করেছি জানি না, দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আমিন।